আমি তো একটু ভিন্ন, অনেক দিন ধরে এই ভিন্ন আর্গুমেন্টে আছি। বাংলাদেশে যদি সাধারণ মানুষ কারোকে কাছে পায়, অনেক দিন ধরে, বেশ কয়েক বছর ধরে এই আর্গুমেন্টে, যে এটা রাজনীতিবিদদের পায়। আপনি ইন্টারিম গভর্নমেন্টের দিকে সময় দেখেন, ধরেন ইন্টারিম গভর্নমেন্টের যিনি উপদেষ্টারা ছিলেন, তাদের কারোর সাথে ইভেন চ্যানেল নাই যে একজন সাধারণ মানুষ তাদের বাড়ি পর্যন্ত বুঝবে। অথচ আপনি একজন রাজনীতিবিদ দেখবেন, ইভেন এমপি মন্ত্রীর কথা তো বলছি না, তৃতীয় চতুর্থ পঞ্চম সারির নেতাকে দেখবেন রাত 12টার সময় বাসা খুলে বসে আছে, ওখানে গিয়ে সদ্যিক মানুষ বসে আছে, আজকে আমার এই সমস্যা, কালকে মুখের বিয়ে, পরশু মুখের এই সমস্যা, আমার 500 টাকা দেন, আমার 1000। তার কাছে কিন্তু ক্রাইসিসে গেলে একটা সমাধান পাওয়া যায় এবং ভরসা পাওয়া যায় এবং তার পাশে পাওয়া যায়। কিন্তু আপনি দেখবেন সমাজের আর কোনো মানুষকে না, ইভেন আপনি ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, হয়তো কোনো ডাক্তার হতে পারে, কোনো ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু পেশা হিসাবে রাজনীতিবিদরা অনেক বেশি মানুষকে সময় দেন, অনেক বেশি মানুষকে সার্ভিস দেন। আর কেউ দেয় না, না ব্যুরোক্রেটরা দেয়, না শিক্ষকরা দেয়, না আমলারা দেয়, আমলাদের কথাই বললাম, কেউ দেয় না। আমি এটা ইভেন রাজনীতিবিদকে ফোনে, টেক্সট মেসেজে ম্যাক্সিমাম রাজনীতিবিদকে অ্যাভেলেবল পাওয়া যায়। কিন্তু আপনি যদি একজন আপনি এখন ভাইস চ্যান্সেলর হন বা আপনি যদি সচিব হন, আর কিন্তু আপনার ফোনে পাওয়া যাবে না, কিন্তু রাজনীতিবিদ পাওয়া যায়। হ্যাঁ, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হলেও এই যে আমাকে একজন কাল 2 দিন আগে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, রাজনীতি করে না, সাদা দল না, কিছুই না, উনি আমাকে বললেন যে এই যে দেখেন গুণী মানুষ কেমন হয়, যেদিন শপথ নিলেন সেদিন তার SMS এর রিপ্লাই দিয়েছে। তো বলে দেখেন শপথ নেওয়ার পরেও রাষ্ট্রপতি চেঞ্জ হয় নাই, আমার SMS এর রিপ্লাই দিয়েছে। তখন আমার মনে হলো একমাত্র রাজনীতিবিদ, আপনারা যত কথা বলেন এটা বাংলাদেশের সবচেয়ে ভুল ধারণা, একমাত্র রাজনীতিবিদরে সাধারণ মানুষ বিপদে আপদে সবসময় পেয়েছে। হয়তো রাজনীতিবিদদের সাথে তাদের ইন্টারাকশনটা, কিন্তু যে রাজনীতিবিদদের কথা ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে যারা এই মুহূর্তে রাজনীতিবিদ থেকে ধরেন রাষ্ট্র পরিচালনায় আসছে, সেখানে কি উনি একটা পারফরমেন্সের ঘাটতি দেখছেন? পারফরমেন্সের ঘাটতি তো আপনি এত দূরে যাওয়ার দরকার কি? আমি তো অনেক কিছুতেই ফুয়াদের সাথে একমত হই অনেক সময়, কিন্তু যেমন একটা ইস্যু এটা বলে নেই, বিএনপি কখনো ফেসিস্ট হতে পারবে না, খুবই একটা দামি কথা বলছেন যে বিএনপির ফেসিস্ট হওয়ার ক্যাপাসিটি নেই। প্রফেসর মাহবুব, তাহলে এই জায়গাটা থেকে আমি একটা পাল্টা প্রশ্ন করে রাখি, আপনি বিএনপি কখনো ফ্যাসিস্ট হতে পারবে না, বিএনপির সাথে জামায়াত দীর্ঘদিন একসাথে রাজনীতিতে ছিল, তারা কেন বারংবার আপনার 2 মাসের মাথা থেকে বারবার বলছে যে বিএনপি ফ্যাসিস্ট হওয়ার পথে আছে? এটা ওইটা রাজনীতিতে টিকে থাকছে, নাহলে কি বলবে? এটা কিছু বলতে হবে সবাইকে। কিন্তু আমি তো দেখছি না যে রাষ্ট্রপতি বাসভবন বলেন অথবা প্রধানমন্ত্রীর কোনো প্রোগ্রাম বলেন, আমি তো তাদের সবার সামাজিক সম্পর্ক দেখতে পাচ্ছি খুব স্বাভাবিক আছে। এটা তো রাজনীতিবিদদের কাজই একটা অনেকটা এরকম। কিন্তু এটা আমরা ভাবছিলাম যে 5 আগস্টের পরে বাংলাদেশের সমালোচনার ধরনটা চেঞ্জ হবে, এটা হয় নাই, আগের মতোই রয়ে গেছে। এটা বিরোধী দলগুলোর এটা এক ধরনের ব্যর্থতা, যে বিরোধী দলের কিন্তু একটা জবাবদিহিতা আছে, বিরোধী দলের কিন্তু একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে। আমরা কিন্তু অনেক দিন যাবতীয় বলছি বিরোধী দলগুলো আমাদেরকে ঠিক সাফল্যের সাথে সেবা দিতে পারছে না। এইবার 5 আগস্টের পরে ভাবা হয়েছিল যে আগে যেভাবে সরকার বিরোধী দল এই বলে, এগুলোর মধ্যে আমরা শুনবো না, নতুন কিছু শুনবো। নতুনটা কি, এটা তো বিরোধী দলেই আবিষ্কার করবে, আমরা তো বলে দিতে পারবো না। তো আপনি কি মনে করেন যে বিরোধী দলগুলো আগের যে সেন্টেন্স একটু আগে যেটা বললেন, আগে যে বাক্য ছিল সেই বাক্য ফেরত আসছে। তো বাক্য ফেরতের ক্ষেত্রেও তো তাদেরকে ইনোভেশন দেখাতে হবে। আমি যে জায়গাটাতে আপনার আসছিলাম যে এখন রাজনীতিবিদদের কথাটা আবার আসি ফিরে, রাজনীতিবিদরা মাঝে মাঝে আপনি যেটা বলেন কেন পোর্টফোলিও পেলে ব্যর্থ হয়। আমরা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা তো নেতৃত্ব পাই। আপনিও দেখবেন আপনার মাসে 30 দিনে আপনার সাফল্যের সাথে যায় না, আপনার পরিবারের মধ্যেই যায় না। আপনার প্রত্যেক দিন আপনার ফ্যামিলির সবার কথা কি রাখতে পারেন? কখনোই পারেন না। কিছু এলিগেশন আমার মনে একটু এলিগেশন তো আপনার বিরুদ্ধে আপনার পরিবারের ডেইলি 10টা এলিগেশন, যেমন ধরেন আপনার উনি কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে যে ওনাদের সন্তানদের পরিবারদের যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা, এই জায়গাগুলো কি এখন এটা হলো কি, যদি যতটা পারা যায় এটা করতে হবে, যে এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি সত্যি হয়ে থাকে সেটা তো অবশ্যই বাদ দিতে হবে। এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুধু পরিবার হলেই হবে তা না। পরিবারের এখন বাবা মন্ত্রী হলে ছেলে কোনো রাজনীতি করতে পারবে না, ছেলে আগামী 5 বছর ব্যবসা বন্ধ? আপনি কি এটা বলতে চান? ছেলে যদি তার ফার্ম থেকে নিয়মতান্ত্রিক উপায়ে কাজটা পায়
এবং কিন্তু প্রশ্ন হচ্ছে ছেলে বাবার কারণেই পেলো কিনা সেই আপনি সেটা দেখবেন, কোটেশন, আপনার প্রসেস, টেন্ডারিং যে প্রসেস অথবা প্রকিউরমেন্টের যে প্রসেস, সেই প্রসেস ফলো করেছে কিনা। এখন একটা পরিবারে তো বাবার সাথে ছেলে আছে, এখন মন্ত্রী হওয়া মানে কি ছেলেরা তো অনেক বড় হয়ে গেছে, ছেলেরা আরেকটা এমপি হওয়ার মতো বা মেয়ে আরেকটা এমপি হওয়ার মতো। তো সেই 40-50 বছর বয়সে ব্যবসা বন্ধ থাকে 5 বছরের জন্য, বাবা যেহেতু মন্ত্রী হয়েছে, সে খাবে কি? সে কাজ করে খাবে না? তো এটা একটা ব্যাপার। যেমন আরেকটা ব্যাপার হলো, যেই দলটা ক্ষমতায় আসে সে একটা বিশ্বাসযোগ্যতা খুঁজে, যে আপনি সাপোর্ট, এই দেশে তো সাপোর্টেজ করার লোকের অভাব থাকে না। এখন আপনি বিএনপি একটা পলিটিক্স নিলেও আপনি কমিটমেন্ট করেছে 2 মাসের মধ্যে কাজটা করবে, আপনি জুলাই দিলেন আস্তে করে, জুলাই দিলে 6 মাস করলেন না, সরকার জনগণের কাছে উত্তর দিতে পারলো না। সরকার এই জন্য বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার থাকে। তখন দেখা যায় কি আসলে যে লোকগুলোকে কাছে যে চেইন অফ কমান্ডগুলোতে বা যে ধরনের প্রতিষ্ঠানগুলো কাজ করে, যদি সেগুলো করাপশন না করে, যেগুলো যদি রুলস ব্রেক করে তারা কাজ না পায়, মানে এটা রুলস ফলো করে যদি কাজ পায়, আমি যেটা বললাম প্রকিউরমেন্ট পলিসি যদি ঠিক থাকে, আমার কাছে মনে হয় না সরাসরি ব্যক্তি যদি নেন, মন্ত্রী নিজে যদি নেন, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মন্ত্রী নিজের ফার্ম নিজে কাজ পাচ্ছেন। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে দেখি যে প্রশ্ন করার সময় আপনারা আমাদেরকে চিঠিতে দেন যে আপনার ভাই, বোন, স্ত্রী, তারপর এরা যেন পরীক্ষার্থী হলে আপনি যেন প্রশ্ন না করেন। আপনি তো যুক্তি দিবেন, এটা তো আপনার কাছে যুক্তির অভাব নাই, কিন্তু আমিও তো বলছি যুক্তির কোনো অভাব নাই, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট যুক্তি। ভাই বোনের বলছেন প্রশ্ন করার ক্ষেত্রে যেটা বিষয়, এটাও কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। স্যার আমি কি ঠিক বুঝালাম কিনা? এটা যদি আপনি প্রত্যেকটা এমপি মন্ত্রীর ক্ষেত্রে করতে থাকেন, এবং প্রত্যেকটা নেতা, মানে সবাই তো ওনারাও তো কোন না কোন দায়িত্বের মধ্যে আছেন, সবাই ক্ষেত্রে করতে থাকেন, তাহলে তো একদমই বিএনপির যে পুরো কমিউনিটি 2/3 বেড়ে যাবে। আরেকটা প্রশ্ন আমি একটু রাখতে চাই, যেটা হচ্ছে এই যে জরিপটা, আপনি একজন সামাজিক বিজ্ঞানের গবেষক, এই জরিপটা যেটা দেখাচ্ছে যে প্রধানমন্ত্রীর আসলে জনপ্রিয়তা প্রায় 66%, আপনার সামগ্রিকভাবে দেখাচ্ছে জনপ্রিয়তা, মানুষের কর্মকাণ্ডে তুষ্ট 54%, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু খাত যেখানে মানুষ চরম অসন্তুষ্ট, 89% বিদ্যুৎ ব্যবস্থাপনা, জ্বালানি খাতে 80% মানুষ অসন্তুষ্ট, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে 69% মানুষ অসন্তুষ্ট। তার মানে এতগুলো খাতে অসন্তুষ্টি আছে, আবার সরকারের সার্বিক কর্মকাণ্ডের সন্তুষ্টি আছে 54%। মানে এই ভ্যারিয়েশনগুলো কেন হচ্ছে? এটাই তো কন্ট্রাডিক্ট করে এই ডেটা। এই ডেটা আপনি তো ডেটার সায়েন্সের লোক, আপনি আমার এসব জিজ্ঞাসা করেন কেন? আপনি বলবেন যেখানে 54% সে বলছে একবার সার্বিক সন্তুষ্টি, তাহলে 89% মিলাচ্ছে কিভাবে 54 এনে? 89% 54 সে অ্যাভারেজ করতেছে কিভাবে? আবার ওখানে মানে 69% প্রধানমন্ত্রী খুশি, তাহলে 69, 54, 89 মিলছে। এই ডেটা আমার কাছে একটা, ইভেন আমার কাছে এই কথাটা আপনাকে আগে কখনো বলেছি কিনা জানি না, আমি নিজে অভিজ্ঞতার থেকে বলছি। আমাদের ইউনিভার্সিটির আরেকজন প্রফেসর আমার সাথে ছিলেন, পৃথিবীর বিখ্যাত মানে রিসার্চ, মানে এই ডেটা কালেকশন, তারা 2024 সালে আমাদের কাছে এসেছিল এই শর্তে তাদের কাজগুলো